নমস্কার বন্ধুরা, আমি মিসেস মহুয়া দাস অনেক দিন বাদে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আসলে একটু শরীরটা অসুস্থ ছিল, তাই জন্য আসতে পারিনি আপনাদের সামনে। আজ রাখবো বোয়াল মাছের ঝাল, পেঁয়াজ দিয়ে, একটু রসুন আর একটু আদাও দেবো। বোয়াল মাছটা হালকা করে ভেজে নিলাম, এক পিঠ ভাজা হলে উল্টে দিলাম আবার। মন মেজাজটাও তেমন ভালো নেই আর কি, তাই আপনাদের সাথে সাক্ষাৎ হয়নি। অনেক দিন বাদে ভিডিওটা পোস্ট করছি, আশা করছি আপনারা সবাই মনোযোগ সহকারে আমার রান্নাটা দেখবেন। এই যে বোয়াল মাছ প্রায় ভাজা শেষ, এবার আস্তে করে সিমে করে দিলাম আঁচটা, করে বোয়াল মাছটা তুলে নিলাম। আজ বোয়াল মাছটা রাখবো পেঁয়াজ, অর্ধেক একটা পেঁয়াজ আর 3 কোয়া রসুন আর অল্প একটুখানি আদা বাটা দিয়ে। পেস্টটা আগেই করে নিয়েছি, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর অনেকেই সর্ষে বাটা দিয়ে বোয়াল মাছ খেতে ভালোবাসেন, কিন্তু আমার আবার খুব গ্যাস অম্বল অ্যাসিড হয়, তাই পেঁয়াজ রসুন আদাটাকেই আমি বেছে নিয়েছি। অল্প তেল দিয়েছি এবং পেঁয়াজ রসুন আদা দিয়ে দিয়েছি তার মধ্যে। ভালো করে পেস্ট করে নিয়ে মিক্সির থেকে সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। মিক্সি বাটিটা একটু ধুয়ে নিলাম, যাতে বাকি মশলাটুকু লাগানো আছে সেগুলো পড়ে যায় বোয়াল মাছের মধ্যে। এবার ভালো করে সেটা খুন্তি দিয়ে মাখিয়ে নিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, তারপর একটু নুন দিয়ে দেব, আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়োও দিয়ে দেব তার সাথে। একটু 1 চিমটে জিরে গুঁড়োও দিয়ে দিলাম, আর লঙ্কা চেরা 5-6টা ছিল দিয়ে দিলাম। আমাদের বাড়িতে একটু ঝাল খেতে ভালোবাসে তো, তাই লঙ্কা চেরাটা দিলাম। দিয়ে এবার মিক্সটা ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে দিলাম। এবার ধিমে আছে এটাকে কষতে দিলাম যতক্ষণ পর্যন্ত না তেলটা বেরিয়ে এলো। আর এদিকে ধনেপাতা আমি কুচি করে নিয়ে জলে ভিজিয়ে রাখি, যাতে নোংরাগুলো নিচে পড়ে যায় এবং ধনেপাতাটা উপরে ভেসে ওঠে। যখন মশলাটা কষে এলো তখন অল্প জল দিয়ে দিলাম সসপ্যানে। ভালো করে মশলাটা সারা সসপ্যান দিয়ে দিলাম, যাতে তেলে আর জলে আর মশলায় মেখে ওঠে। এবার মাছটা দিয়ে ফোটাতে বসিয়ে দিলাম, আর নুনটা স্বাদ মতো দিয়ে দিলাম। আমি যেহেতু কষানোর সময় নুনটা কম দিয়েছিলাম, তাই এবার একটু নুনটা পরিমাণ মতো দিলাম। একদিকটা যখন মজে এলো মাছটা, অপর দিক তখন উল্টে দেব। মাছটা বারবার উল্টে দিচ্ছি, যাতে চারদিকে রসটা ঢুকে যায় এবং সুস্বাদু হয়। এবার ধনেপাতা ভেজানো জলে ছিল যেটা, তুলে নিলাম। তুলে নিয়ে আস্তে করে দিয়ে দিলাম মাছের ঝোলের মধ্যে। মাছটা যখন রসা হয়ে উঠলো, তখন এক এক করে ধনেপাতা ছড়িয়ে দিলাম মাছের ঝোলে। ধনেপাতার স্বাদ মাছের ঝোলটাকে অন্যতম সুস্বাদু করে তুলবে, আর খেতেও ভালো লাগে। আমরা তো খুব ভালো খাই, আপনারাও একবার রেঁধে দেখতে পারেন এইভাবে বোয়াল মাছ। অনেক স্বাদ আছে এবং খেতেও গরম ভাতে খুব সুস্বাদু হয়। এই যে বোয়াল মাছ রেডি, এবার ঢেলে নিলাম বাটিতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি, নমস্কার।